আমার মনে হয় সরকার, নাগরিক কমিটি এবং ছাত্র গণ অভ্যুত্থানের প্রথম সারির শক্তি যারা, এদের নিয়ে একটা বিপদে পড়েছে। বিপদটা এইরকম হতে পারে যে তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষের অংশীজন যারা, তারা এবং সরকার এদের সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় আলোচনা ও সমঝোতা না করেই ওই 31 ডিসেম্বর প্রোক্লামেশনের ডেট ঘোষণা করে যে একটা পরিস্থিতির তৈরি করেছিল, সেই ঘোষণাটা ওই দিন ছাত্ররা দিলে, যেহেতু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয় নাই বা তারা এই বিষয়ে প্রস্তুত নয়, জানেন না, সেই হিসেবে তারা ডেফিনেটলি এটা মানার প্রশ্ন উঠতো না। তখন এই গণ অভ্যুত্থানের পক্ষের দুটা শক্তি মুখোমুখি অন্তত বিতর্কে জড়িয়ে পড়তো। সেই পরিস্থিতি এড়ানোর জন্য সরকার তখনও পর্যন্ত আমার মনে হয়েছে খুব চমৎকার একটা কৌশল নিয়েছে। তার ওইটা ওই যারা ঘোষণা করতে যাচ্ছিল তাদেরও ইজ্জত রক্ষা করলো, দেশের শান্তি, এদের মধ্যে বিভেদ যাতে না আসে সেই পথটা অক্ষুণ্ণ রাখার জন্য বলল যে ঠিক আছে, এটা আমরাই ঘোষণা করব। তো প্রথম বলল তারা ঘোষণা করবেন, কয়েকদিন পর বললেন না, তারা ঘোষণা করবেন না, যেটা বানায় বললেন তারা ফ্যাসিলিটেট করবেন। রাজনৈতিক দলের সঙ্গে এরা সংলাপ করবে, আলোচনা করবে, তারা ফ্যাসিলিটেট করবে। এখন যদি এই প্রোক্লামেশন বলেন বা এই জুলাই ঘোষণা, অভ্যুত্থান ঘোষণা যে নামেই বলেন, তারা কিছু দাবি তুলে ধরবে। সেই দাবিটা কার কাছে? দাবিটা বাস্তবায়ন করার অথরিটিকে, নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার। এখন যার কাছে দাবিটা, সেই অথরিটিতে এই ছাত্রদের প্রত্যক্ষভাবে ছাত্র 3 জন প্রতিনিধি আছে তাদের, আর অন্যরা তাদের মনোনীতরাই সবাই প্রায় আছে। সুতরাং সেইখানে তাদের কাছে তো এ পরামর্শ আগেই দিতে পারতো বা এখনও দিতে পারতো। এইভাবে মাঠে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে ঘোষণা করে দাবি করতে হচ্ছে কেন? 1, 2 হলো যে যাদের কাছে দাবি, যারা এটা পূরণ করবেন, তারাই তাহলে আবার ঘোষণা কি করে দিতে পারে? তারা বলল যে আমরা ঘোষণা করব। দাবি যার কাছে, আমি আপনার কাছে একটা দাবি তুলবো, সেটা পরে বললেন না তুমি থাকো, আমি ঘোষণাটা দিচ্ছি। আপনি তো দাবি পূরণ করবেন, ঘোষণা তো আমি দিব, সেই দায়িত্বটা আপনি নিয়ে নিলেন। তারপরে বললেন ফ্যাসিলিটেট করব। আসলে এটা একটা কালক্ষেপণের একটা, ওই যে বললাম, একটা সমস্যায় পড়েছে ছাত্রদের এই দাবি নিয়ে। সেই জন্য সরকার কালক্ষেপণের একটা কৌশল ছাড়া এটা আমার কিছু মনে হয় না। আর একটা যেটা, সেটা হচ্ছে এই ছাত্রদেরও ভাবা দরকার ছিল বা সরকারের পজিশনের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা সংস্কার। এই যে মানবী বলছিলেন যে সংবিধান নিয়ে, এটা একটা বড় একটা এলিমেন্ট, যে ওরা বলছে সংবিধান বাতিল করতে হবে, এই ঘোষণার মধ্যে সেরকম কিছু হয়তো আছে, বা রাষ্ট্রপতিকে সরাতে হবে। এখন এই সংবিধান কেমন হবে সেটা নির্ধারণ করবার জন্য সরকার একটি কমিশন গঠন করে দিয়েছে। সেই কমিশন অলরেডি তাদের রিপোর্ট পেশও করেছে। এখন এই ছাত্র, এই গণঅভ্যুত্থানকারী সকল শক্তি, তাদের মনোনীত সরকার, তারা একটা কমিশন গঠন করলো যে কি ধরনের কতটা সংস্কার আমরা চাই সেটা ঠিক করবার জন্য। এখন একদিকে কমিশন সংস্কারের জন্য নীতিমালা প্রণয়ন করছে, কাজ করছে, আর একদিকে ছাত্ররা বলছে না এটা বাতিল করতে হবে। এখন এই ছাত্ররা কি তাহলে সরকারের যে বিভিন্ন 11টি যে সংস্কার কমিশন করলো, 6টা 5টা 2 দফায়, এটা তাদের আস্থা তাহলে নাই? সেটা তারা বলছে না কেন? যদি এই সংস্কার কমিশনের প্রতি এবং সরকারের প্রতি আস্থা থাকে, তাহলে তো তাদের উচিত অপেক্ষা করা যে তারা যেমন সংবিধান চায়, তাদের সেই আকাঙ্ক্ষা নির্ভর সংবিধানের সংস্কারের প্রস্তাব এরা করে কিনা। না করলে না এই দাবি, প্রস্তাব, আন্দোলন অনেক কিছু হতে পারত। ফলে আমার কাছে এটা আসলে বোধগম্য না যে তারা কি বুঝে কি করছে আর সরকারি কি বুঝে কি রেসপন্স করছে।